Bismillahirrahmanirrahim. Dear students, welcome to online math class. I am MD Jahidul Islam. Today's lesson is class 7 chapter 9 triangle construction 1. So students, you know there are 6 parts of triangle. These are 3 sides and 3 angles. So if some information have given, then we can draw a triangle as like 3 sides, 2 sides and their included angle, 1 side and its 2 attached angles, 2 angles and a side opposite to one of the 2 angles, 2 sides and an angle opposite to one of the 2 sides, the hypotenuse and a side of a right angle triangle. So স্টুডেন্টস, আজকে আমরা কনস্ট্রাকশন 1টা ডিসকাস করব এবং ড্রয়িং করব। তো তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবে এবং দেন প্র্যাকটিস করবে। তো কনস্ট্রাকশন 1টি হলো এ ট্রায়াঙ্গেল ইজ টু বি কনস্ট্রাক্টেড when its 3 sides are known। তো 3টি সাইড আমরা যদি জানি তাহলে একটি ট্রায়াঙ্গেল আমরা ড্র করতে পারবো। তো কনস্ট্রাকশনের 3টি সাইড কিন্তু আমাদের এখানে সাইডগুলোর মেজারমেন্ট দেয়া নেই, তো আমরা ইচ্ছে মতো নিতে পারবো। ইচ্ছে মতো সাপোজ এখানে দেখো তোমরা, আমরা নিয়েছি যে একটি সাইড নিয়েছি যে কোনো মেজারমেন্টের। তো এর নাম দিয়েছি এ, তারপর একটা নিয়েছি বি, তারপর নিয়েছি যেটা নাম দিয়েছি সি। তো 3টি আমরা সাইড নিয়ে নিলাম। ধরে নিলাম এই সাইড 3টি আমাদের দেয়া আছে। তো আমরা এই 3টি সাইড দিয়ে কিভাবে একটি ট্রায়াঙ্গেল ড্র করব। এখন দেখো, এটার জন্য আমাদের যেটা ফার্স্ট করতে হবে, উই হ্যাভ টু টেক এ রে অফ এনি লেন্থ বিডি। তো আমরা বিডি একটা লেন্থ, একটা এনি লেন্থের একটা এঁকে নিলাম, ড্র করলাম। দেন আমরা কি করব, এ এর ইকুয়াল করে আমাদের সাইড যে এ আছে এটার ইকুয়াল করে নিলাম। আমরা এখানে মেজারমেন্ট করে নেই এটাকে, এটার ইকুয়াল করে একটা আর্ক আমরা নিলাম। এই আর্কটা কি করব, টেকিং বি as সেন্টার, মানে বি কে সেন্টার করে উই উইল ড্র অ্যান আর্ক অন বিডি রে। তো এই বিডি রের উপরে একটি আমরা আর্ক ড্র করব। তো আর্ক ড্র করে এখানে এই আর্কটা কি বিডিকে একটা জায়গায় কাট করলো। সাপোজ আমরা ধরে নিলাম এখানে একটা আমাদের ইচ্ছা মতো একটা আমরা নাম দিয়ে দিই, ধরো এটাকে আমরা দিয়ে দিলাম সি। তো এখানে আমরা একটা পয়েন্ট পেলাম। এখন কি করব, আমাদের এ যে আমাদের একটা সাইড ছিল গিভেন সাইড, এটার কাজ আমাদের হয়ে গেল। দেন আমরা বি সাইডটা নিয়ে যে কোনো এক পাশ থেকে আমাদের ইচ্ছা মতো আমরা দিতে পারি। তো বি সাইডটা নিয়ে বি এক পাশে যেহেতু বি আছে, বি এর অপোজিটে নেওয়ার চেষ্টা করি আমরা। যেমন আমরা বিটার মেজারমেন্ট করে নিলাম, বি সাইডটার মেজারমেন্ট করে নিলাম আমরা। এই যে বি সাইডটার মেজারমেন্ট, এটার মেজারমেন্ট করে নিলাম। এখন এটার ইকুয়াল করে আমরা সি থেকে ড্র করি। বি থেকে করলে হতো, তো আমরা চেষ্টা করি এখানে বিটা এই বি পয়েন্টের অপোজিটের যাতে থাকে। তো আমরা কি করে দিলাম, এই পাশে বিসি এর সেম সাইড যে কোনো এক পাশে, এ পাশে করতে পারতাম ওর অপোজিটে। তো অপোজিটের থেকে উপরের দিকে করলে আমাদের ড্রয়িংটা সুন্দর হবে। তো আমরা এ পাশে ড্র করব। তো এই পাশে একটা আর্ক ড্র করলাম। এখন কি হলো, দেখো একটা আমরা আর্ক পেয়ে গেলাম। নাও আমরা সিটার মেজারমেন্ট করে নিই, সিটার মেজারমেন্ট করে নিই, একটু বড় করে নিয়েছি সিটা। তো সিটার মেজারমেন্ট এভাবে মেপে নিলাম। মেপে নিয়ে এখন সিটাকে, যেহেতু বিটাকে আমরা এই সি সাইড থেকে, সি পয়েন্ট থেকে ড্র করেছি, তো এই সি সাইডটা আমরা বি পয়েন্ট থেকে করব। টেকিং বি as সেন্টার উই ড্র অ্যানাদার আর্ক দ্য সেম সাইড অফ বিসি। আমরা আর্কটা ড্র করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই দুটো আর্ক একটা পয়েন্টে অ্যাড হয়েছে। এই পয়েন্টের একটা নাম দিয়ে আমরা ধরে নিলাম, বা আমরা ইচ্ছা মতো দিলাম এ। এখন আমরা কি করব, দেখো এ পাশের সাইডটা আমাদের কি ছিল, এটা জয়েন করি আমরা এ পয়েন্টটা দিয়ে বি
A and B. We join A and B. And again we join A and C. তো আমরা একটি কিন্তু ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তো এই সাইডটা ছিল আমাদের এ, আমরা এ লিখে দিতে পারি। এই সাইডটা বি, এই সাইডটার মেজারমেন্ট ছিল সি সাইডের সমান, বা এখানে যে লাইন সেগমেন্টটা নিয়েছি সি ওটার সমান। তাহলে এখানে সি আমরা দিতে পারি, স্মল সি। আর আমরা পয়েন্টগুলোতে আমরা ক্যাপিটাল ইউজ করব, এবং যদি কোনো সাইডের নাম থাকে সেক্ষেত্রে আমরা স্মল এ বি সি এগুলো ইউজ করব। আচ্ছা, তো আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। এই তো ড্র হয়ে গেল আমাদের এবিসি ট্রায়াঙ্গেল। তো আমরা লিখবো, আমরা যেভাবে ওটা আমরা বলবো, আমি বলে দিব। তো তোমাদের বইয়েও দেওয়া আছে, এছাড়াও আমি বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তোমরা ড্র করবে এইভাবেই, ড্র করে যেভাবে ড্র করছো এভাবেই তোমরা এটাকে তোমাদের কনস্ট্রাকশন পার্টে ডিসক্রিপশনটা লিখে দিবে। আমরা কনস্ট্রাকশনের ডিসক্রিপশনটা কিভাবে লিখবো লিখি। আমাদের আগে ফার্স্ট টাইম আমরা কোশ্চেনটা একটু ফলো করি। এ ট্রায়াঙ্গেল ইজ টু বি কনস্ট্রাক্টেড হোয়েন ইটস 3 সাইডস আর নোন। তাহলে 3 সাইডসের কথা বলা আছে, বাট দেয়া নেই। বাট আমরা ড্রয়িং করার সময় কি কি ধরেছিলাম, এ বি সি। সো তো আমরা ফার্স্ট পার্টিকুলার ইনান্সিয়েশন লিখব এভাবে, যে লেট এ বি সি বি এনি sides of a triangle are given we have to draw or we have to construct a triangle. তো আমরা তারপর দেন আমরা কনস্ট্রাকশন পার্টে চলে যাব, ডিসক্রিপশন কিভাবে আমরা ড্র করেছি। তো ফার্স্ট টাইম আমরা কি করেছিলাম, একটি রে নিয়েছিলাম বিডি। তো আমরা স্টেপ দিয়েও লিখতে পারি, স্টেপ ছাড়াও লিখতে পারি। তো যদি স্টেপ দিয়ে লিখি তাহলে 1 নম্বরে কি লিখতে পারি আমরা, we take a ray BD of any length। তো একটি যে কোনো লেন্থের একটা রে নিলাম বিডি। এখন বিডি থেকে নেক্সট টাইম আমরা কি করেছিলাম, বিসি পার্টটুকু কাট করেছিলাম ইকুয়াল টু এ সাইডের ইকুয়াল করে। তো আমরা এখন সেভাবে লিখতে পারি যে টেকিং বি এস সেন্টার ফ্রম বিডি রে we cut BC equal to A। দেন আমরা কি করব, আমরা এখন আমাদের একটা পার্ট হয়ে গেল, একটা সাইড কিন্তু আমরা নিয়ে নিলাম এটার মেজারমেন্ট করে। এখন এই সাইডের দুপাশে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটো থেকে অন্য সাইড দুটো আমরা নিয়েছিলাম। তো আমরা লিখতে পারি, তো ফার্স্ট আমরা যেহেতু পরে বি সাইডটা দিয়ে সি থেকে করেছি, আবার দেন সি সাইডটা আছে এটা দিয়ে আমরা কি বি পয়েন্ট থেকে করেছিলাম। তো আমরা ইচ্ছা করলে আলাদা লিখতে পারি অথবা একবারই লিখতে পারি। তো আলাদা লিখলে যেভাবে করব, যে ফার্স্ট টাইম আমি একটা থেকে যেটা থেকে করেছি ওটা থেকেই আমি লিখি। যেমন টেকিং সি as center, we draw an arc any side of BC. BC এর যে কোনো সাইডে ড্র করব উইথ রেডিয়াস ইকুয়াল টু বি। তো বি সাইডের ইকুয়াল করে একটি রেডিয়াস নিয়ে আমরা একটি আর্ক ড্র করেছিলাম। তো যে কোনো সাইড বলতে আমরা এই পাশে করেছি। এখন আমরা কি করব, টেকিং বি as সেন্টার, আবার বি থেকে পরেরটা ড্রয়িং করেছিলাম। তো টেকিং বি as সেন্টার উই ড্র অ্যানাদার আর্ক উইথ রেডিয়াস ইকুয়াল টু সি, সেম সাইড অফ বিসি এর সেম সাইডে, যে পাশে এর আগে আমরা ড্র করেছিলাম। তাহলে দুপাশে আমরা যদি দুটি আর্ক এক পাশে ড্র করি, তো আর্ক দুটি আমাদের ইন্টারসেক্ট করার সম্ভাবনা আছে। তো আমরা লিখতে পারি সম্ভাবনা আছে মানে আমাদের ইন্টারসেক্ট করতেই হবে, এবং ইন্টারসেক্ট করার জন্যই আমরা ড্রয়িং করেছি। তো এখন আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে দ্য টু আর্কস ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট এ। তো দুটো আর্ক কিন্তু একটা পয়েন্টে ইন্টারসেক্ট করেছিল এ, ওটার নামও দিয়েছিলাম এ। তো আমরা এভাবে ডিরেক্ট লিখে দেবো টু আর্কস ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট এ। তাহলে এ পয়েন্ট পেয়ে গেলাম। দেন আমরা কি করেছিলাম, এ থেকে এ থেকে সি জয়েন করেছিলাম। তো আমরা এভাবে লিখতে পারি উই জয়েন এ উইথ বি অ্যান্ড উই জয়েন এ উইথ সি। তারপর আমরা কি পেলাম, এবিসি ট্রায়াঙ্গেলটা পেয়ে গেলাম। তো আমরা লিখতে পারি সো এবিসি ইজ দ্য রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল। তো আমরা যখন সি এবং বিতে
আমরা আলাদাভাবে বলেছি, ওখানে ডিরেক্ট বলতে পারতাম টেকিং বি অ্যান্ড সি অ্যাজ সেন্টার উই ড্র টু আর্কস সেম সাইড অফ বিসি। বিসি এর সেম সাইডে আমরা টু আর্কস দুটা থেকে করতে পারি। তো এখন সেক্ষেত্রে কোনটার ক্ষেত্রে আমরা কোন সাইডটা আমরা ইউজ করব সেটা কিভাবে বলবো? যেহেতু টেকিং আমরা বি অ্যান্ড সি অ্যাজ সেন্টার বলেছি, আগে বি বলেছি, তাহলে সি সাইডটার কথা বলবো। টেকিং রেডিয়াস সি অ্যান্ড বি রেসপেক্টিভলি, দ্যাট মিনস আগে আমি বি সেন্টারের কথা বলেছিলাম, তার মানে সি সাইডটা বি থেকে ড্র করব, সি সাইড সেন্টার সি থেকে বি সাইডটা ইকুয়াল করে আমরা সি থেকে ড্রয়িং করব। তো এভাবে আমরা ডিরেক্ট লিখতে পারি, অথবা আলাদা আলাদা করে লিখে দেন আমরা কি ওই যে পয়েন্ট এ পেলাম, আমরা এ বি সি একটি ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তো থ্যাংক ইউ। এভাবে তোমরা লিখবে, তোমরা নিজেদের মতো করেই লেখার চেষ্টা করবে, কারণ এই প্যাটার্নটা মনে রাখলে তোমরা যে কোনো কনস্ট্রাকশন লিখতে পারবে। থ্যাংক ইউ। ভালো করে তোমরা একটু ড্র করে কয়েকবার প্র্যাকটিস করো। তো ভালো থেকো, আল্লাহ হাফিজ।